মহাকাশের গভীরে আমাদের দৃষ্টির আড়ালে এমন সব রহস্য লুকিয়ে আছে যা শুনলে অবাক হতে হয়। সিটি চাবি নামের এক অচেনা জগতের চারপাশে বিজ্ঞানীরা সম্প্রতি এমন কিছু খুঁজে পেয়েছেন যা হয়তো আমাদের গ্রহ আর চাঁদ তৈরির পুরো ধারণাটাই বদলে দিতে চলেছে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এই মুহূর্তেও মহাবিশ্বের কোনো এক কোণায় নতুন চাঁদ তৈরি হচ্ছে? এই প্রশ্নটা বিজ্ঞানীদের মনে বহু বছর ধরে ঘুরপাক খাচ্ছে, আর এখন মনে হচ্ছে আমরা শায়দ এর উত্তরের খুব কাছাকাছি চলে এসেছি। আর আসল খবরটা হল, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তাকে আক্ষরিক অর্থেই একটা চাঁদ তৈরির কারখানা বলা যেতে পারে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, একটা বিশাল চাকতি যেখানে জন্ম নিচ্ছে নতুন উপগ্রহ বা চাঁদ। চলুন তাহলে আর দেরি না করে মহাকাশের এই নতুন আবিষ্কৃত কারখানার ভেতরে একটু উঁকি দেওয়া যাক, দেখি ঠিক কী ঘটছে সেখানে। ভাবা যায়, পৃথিবী থেকে প্রায় ৬২৫ আলোকবর্ষ দূরে এই বিশাল দূরত্ব থেকেই আমাদের প্রযুক্তি এমন এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাচ্ছে যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকেই পাল্টে দিতে পারে। তো এই কারখানার কেন্দ্রবিন্দুতে আছে সিটি চাবি নামের একটি গ্রহ। এটা আবার একটা খুবই নবীন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, আর এখানেই জমে উঠেছে গ্রহ আর উপগ্রহ তৈরির এই মহাজাগতিক খেলা। তাহলে এই সিটিচা জগৎটা ঠিক কেমন? কি এমন আছে এখানে যা একে এতটা বিশেষ করে তুলেছে? তাহলে চলুন এক নজরে দেখে নিই সিস্টেমটা ঠিক কেমন। গ্রহটার নাম তো জানাই গেল, সিটি চাবি। এর যে নক্ষত্র, সেটা মহাজাগতিক স্কেলে বলতে গেলে একদম শিশু, বয়স মাত্র ২০ লক্ষ বছর। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, যে ডেস্ক বা চাকতির কথা আমরা বলছি সেটা তার নক্ষত্র থেকে প্রায় ৪.৬ বিলিয়ন মাইল দূরে ঘুরছে। আর এই গ্রহটাকে ঘিরে আছে গ্যাস আর ধুলোর এক বিশাল ঘুরন্ত চাকতি। মানে এটাই হচ্ছে সেই কাঁচামালের ভাণ্ডার যেখান থেকে জন্ম নেবে ভবিষ্যতের চাঁদ। বিজ্ঞানীরা ঠিক এই জায়গাটাতেই তাদের চোখ রেখেছেন। কিন্তু প্রশ্ন হল, এত দূর থেকে এত সূক্ষ্ম একটা জিনিস বিজ্ঞানীরা দেখলেন কিভাবে? এর পুরো ক্রেডিটটাই আসলে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের। চলুন দেখি কিভাবে এই প্রযুক্তিগত সাফল্যটা এলো। ভাবতে পারেন, এই পুরো আবিষ্কারের গল্পটা কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়। এই তো ২০২১ সালে জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশে গেল, আর এর ঠিক পরপরই সেপ্টেম্বরেই অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে এই চাকতিটা নিয়ে প্রথম রিপোর্টটা ছাপা হলো। আর সেই থেকে আজ পর্যন্ত এই ডেটা বিশ্লেষণ করে নতুন নতুন সব তথ্য বেরিয়ে আসছে। তবে এখানে একটা বড়সড় চ্যালেঞ্জ ছিল। মানে একটা জলজলে নক্ষত্রের পাশেই তো রয়েছে গ্রহটা, আর তার আবছা চাকতিটা। তো নক্ষত্রের ওই তীব্র আলোর ঝলকানির মধ্যে থেকে ওই আবছা জিনিসটাকে দেখা তো প্রায় অসম্ভব। তাহলে বিজ্ঞানীরা এই অসম্ভবকে সম্ভব করলেন কিভাবে? এর সমাধানটা ছিল এক কথায় দুর্দান্ত। বিজ্ঞানীরা খুবই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নক্ষত্রের আলোটাকে সাবধানে ব্লক করে দিয়েছেন। অনেকটা ঠিক যেমন আমরা সূর্যের দিকে তাকালে চোখে হাত দিয়ে আড়াল করি, ব্যাপারটা সেরকমই, কিন্তু করা হয়েছে অবিশ্বাস্য রকম নিখুঁত যন্ত্র দিয়ে। আর এর ফলেই গ্রহ আর তার চাকতির ওই ক্ষীণ আলোটা ধরা পড়েছে। কিন্তু এই আবিষ্কারের আসল চমকটা লুকিয়ে আছে এর রসায়নে। বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা আমাদের সৃষ্টির ধারণাটাকেই যেন একটু নাড়িয়ে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম, মহাকাশের প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব রাসায়নিক পরিচয় থাকে, যেটাকে আমরা বলতে পারি কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট দেখেই বোঝা যায় সেটার গঠন কেমন, তার ইতিহাস কি। আর সিটি চাবির এই চাকতির ফিঙ্গারপ্রিন্টটাই ছিল আসল ক্লু। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্যটা। বিজ্ঞানীরা দেখলেন নক্ষত্রের চারপাশের পরিবেশে প্রচুর জলের কণা আছে, কিন্তু কার্বনের চিহ্ন প্রায় নেই বললেই চলে। অথচ গ্রহের চারপাশের ওই চাকতিটা একদম উল্টো, ওটা ভর্তি অ্যাসিটিলিন আর বেনজিনের মতো কার্বন ভিত্তিক অণুতে। মানে এই দুটো জায়গার কেমিস্ট্রি এতটাই আলাদা যেন দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের গল্প শুনছি আমরা। এই যে অমছম রাসায়নিক পার্থক্য, এটাই হলো সবচেয়ে জোরালো প্রমাণ। এটাই আমাদের প্রায় নিশ্চিত করে বলে দিচ্ছে যে এই চাকতিটা আসলে নক্ষত্রের অংশ নয়,
বরং এটা গ্রহকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আর ঠিক এখানেই জন্ম নিচ্ছে নতুন নতুন উপগ্রহ। তো বোঝাই যাচ্ছে এই আবিষ্কারটা জ্যোতির্বিজ্ঞানের জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছে। চলুন শেষ অংশে জেনে নিই এটা ঠিক কেন এতটা গুরুত্বপূর্ণ। এই আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা নিজেরাই কতটা উত্তেজিত সেটা তাদের কথা শুনলেই বোঝা যায়। তারা বলেছেন, এই প্রথমবার আমরা উপগ্রহ তৈরির জন্য প্রয়োজনীয় পরিস্থিতি সরাসরি দেখতে পাচ্ছি। আমরা শুধু একটা চাঁদের জন্মই দেখছি না, আমরা আসলে একটা গ্রহের গঠন প্রক্রিয়াও প্রত্যক্ষ করছি। মানে বুঝতেই পারছেন এটা কতটা বড় একটা ব্যাপার। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? কেন এটা এত বড় একটা আবিষ্কার? প্রথমত, কারণ আমরা প্রথম চাঁদ তৈরির কেমিস্ট্রিটা সরাসরি দেখতে পেলাম। দ্বিতীয়ত, এটা আমাদের গ্রহ তৈরির প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবতে শেখাচ্ছে। আর হ্যাঁ, এটা আমাদের নিজেদের সৌরজগতের অতীত বুঝতেও সাহায্য করছে। আর সবশেষে এটা আরও একবার প্রমাণ করে দিল যে জেমস ওয়েব টেলিস্কোপটা কি অবিশ্বাস্য এক যন্ত্র। তাহলে কি বলা যায়, গ্রহ আর চাঁদ তৈরির যে বিশাল রহস্য, তার সমাধানের দিকে আমরা আগের চেয়ে অনেকখানি এগিয়ে গেলাম। এই আবিষ্কার তো সেদিকেই ইঙ্গিত করছে। এখন শুধু অপেক্ষা, মহাবিশ্ব তার ঝুলির ভেতর থেকে আর কি কি বিষয় আমাদের জন্য বের করে আনে।